भानुसुतं देवी स्तवं नमामि हरिप्रिये तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्नाहितहरि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্তকন্তেয় ন তেষু রমতে বুধা। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমং পরতত্ত্ব সীমা, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি। নিখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি। প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল পরিত কি করুণায়। ঋতুরাজ বসন্তের শ্রী গোবিন্দ মাসিস্থ কৃষ্ণপক্ষীয় সাতপার বাজার কমিটি কর্তৃক আপনাদের মতো মহা অনুভবী জনের ঐকান্তিক শুভ মানসে প্রচেষ্টায় দ্বিতীয় দিবসব্যাপী যে হরিকথার ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের আয়োজন, আস্থার দ্বিতীয় দিবসীয় বিশ্রাম দিবসীয় হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। গতকাল এই ব্যাসপীঠ অলঙ্কৃত করে যিনি অমিয় সিঞ্চন করেছেন, আপনাদের অমৃত দান করেছেন, সেই ভক্তি কিঙ্কর মহারাজের চরণ বন্দনাপূর্বক তার রেখে যাওয়া ফেলা লওয়া উচ্ছিষ্টকে সম্বল করে সমাগত সাধুজন, ভক্তজন, মহন্তজন, সঙ্গীত রসজ্ঞ বিদগণ, আচার্যগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, ভাগবত মূর্তি, শ্রদ্ধা মূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, এই জীবাধমের সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম আপনাদের সকল ভক্তচরণে।
সুধীজন, যার শরীর বশীভূত, যার ইন্দ্রিয় নিজ বশীভূত, যার মন নিজ নিয়ন্ত্রণে, যার বুদ্ধি নিজের পরিপূর্ণ নিয়ন্ত্রণে, এবং শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির যে বিকার, যে বাসনা, সেগুলিও যার ভজন সাধনে নিয়ন্ত্রিত, এ জগতে তিনি পরম প্রজ্ঞাবান, শান্তি পান এবং এই জগতে তিনি ধন্যাতি ধন্য। কিন্তু আমাসাদিশ যে ব্যক্তির দেহ নিজ বশে নেই, ইন্দ্রিয় তো বশে নাই, ইন্দ্রিয় আমার কথা বাধ্য নয়, মন সর্বদা বহির্মুখে বহির্বৃত্তিতে আর চঞ্চল, বুদ্ধি শুদ্ধ নয়, বুদ্ধি দেহ ভোগ কামনা বাসনায় বিচরণ করে এবং দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা যে বিকার, যে কামনা, যে বাসনা, তা বহির্মুখ ভগবতমুখী নয়। সেই ব্যক্তির পক্ষে ধ্যান, কর্ম, যোগ, ভগবত প্রাপ্তি, পরমাত্মা প্রাপ্তি কোনো কিছুই সম্ভব নয়। এমনকি জেনে রাখা ভালো, তার পক্ষে সুখ নিদ্রাও সম্ভব নয়। কথাগুলো খুব দ্রুত বলে গেলাম, কিন্তু এর মর্মার্থ হলো মানুষ শান্তি চায়, মানুষ ঐকান্তিক শ্রেয় বা কল্যাণ চায়। সেটি পাওয়ার পথ যেটি, সেটি হলো এই যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এ বতে। তোমার শরীর, তোমার ইন্দ্রিয়, তোমার মন, তোমার বুদ্ধি এবং এর থেকে জাত যে বিকার, এর থেকে জাত যে বাসনা, তা কি তোমার নিয়ন্ত্রণে? তুমি কি এগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছ? তুমি কি মনুষ্যত্বের পরিচয় দিতে পেরেছ? তুমি মুক্তির আকাঙ্ক্ষা করো, ভক্তির আকাঙ্ক্ষা করো, তুমি শ্রেয় কল্যাণের আকাঙ্ক্ষা করো, তুমি এই জন্মমৃত্যু জরাব্যাধি অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, কিন্তু এগুলি কি তোমার নিয়ন্ত্রণে? যদি না থাকে তবে তোমার জন্য কোনো সুসংবাদ নাই। মুক্তি তো দূরে থাক, ভক্তি তো দূরে থাক, এই জগতে তুমি শান্তির সন্ধান কখনো পাবে না। তাই পথ একটি, এগুলিকে নিজের নিয়ন্ত্রণে আনা। আমাদের দুরবস্থা আমরা আগে যদি একটু আলোকপাত করি, একটি রথে যে রথী অর্থাৎ রথকে যিনি পরিচালনা করছেন, সেই রথের যদি রথেই চলতে চলতে ঘুমিয়ে পড়ে, রথের কি অবস্থা হয়? অশ্বগুলি, ঘোড়াগুলি কেউ সামনে কেউ পিছনে পড়ে, কেউ ডান দিকে যায়, কেউ বাম দিকে যায়। সেই রথের দুরবস্থা আর ঘুমান্ত রথীর যে দুরবস্থা, আমাদের দেহ মন ইন্দ্রিয় যার বশে নেই, তারও ঠিক ওই অবস্থা। সে কোথায় যায় ঠিক নেই, কোথায় পতিত হয় ঠিক নেই। রথপরি যিনি বসে আছেন রথী, ধূপটা সরিয়ে দাও, রথপরে নাই নিভিয়ে দাও। রথপরে যে রথী আছে, সেই রথী যদি নিদ্রিত হয়ে যায়, সেই রথের লাগাম যদি রথীর হাতে না থাকে, রথের অশ্বগুলি কেউ ডাইনে কেউ বামে, কেউ বা পেছনে কেউ সামনে যদি যায়, সেই রথ বা রথীর যে দুর্দশা হয়। আমাদের দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি বিবেক চেতনা লাগাম যার হাতে নাই, যিনি আত্মচেতনা বিমুখ, ভগবত জ্ঞান মুমুখ, আত্ম চেতন শূন্য, সেই ব্যক্তির যে দুর্দশা, আমাদের সেই একই দুর্দশা। দুর্দশার কথা কি বলবো? আমরা এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি না, অথচ ভক্তি চাই, অথচ শান্তি চাই, অথচ নিজের কল্যাণ চাই। হবে না। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এ বতে। অখণ্ড পরতত্ত্ব অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণের সার্বভৌম গীতার এই বাণী তুমি শান্তি পেতে পারো না, তুমি কল্যাণের অধিকারী নও, কারণ তোমার নিজের নিয়ন্ত্রণ নাই তোমার হাতে। সুধীজন, আমাদের
দেহের যে ইন্দ্রিয়, মন বুদ্ধি অনেক উপরে, যে চোখ এখনো জগতের রূপের নেশায় মাতাল, সেই চোখে ভগবত দর্শন সম্ভব কি? আত্মদর্শন সম্ভব কি? যে জিহ্বা এখনো এই জাগতিক ভোগের রসে স্পৃহায় রসসিক্ত, সে জিহ্বায় ভগবানের নামামৃত, ভগবানের প্রেমামৃত আস্বাদন কি সম্ভব? যে কান হরিকথাবিহীন, আত্মজ্ঞানবিহীন, সাধুকথাবিহীন, শাস্ত্রকথাবিহীন, যে কান পরনিন্দা পরচর্চা গ্রাম্য কথায় যে কর্ণে প্রবেশ করে, সেই কর্ণে কখনো মঙ্গলময় ভগবানের বাণী বা নাম অমৃত আস্বাদন হতে পারে না। আমাদের ইন্দ্রগুলি বহির্মুখ। ছোট্ট একটা কথা বলি, এখানে অনেক বিদগ্ধ জন আছেন, অনেকেই অনেক উচ্চস্তর অনুভববেদ্য শিক্ষিত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছেন। এইটুকু বলবো, একটি জগৎ হলো বাহিরের, আরেকটি জগৎ হলো অন্তরের। আমরা অন্তর জগতের সংবাদ প্রায়শ রাখি না। যদি কোনো মানুষ তার বিবেকের দ্বারা, চেতনার দ্বারা একটু বিবেকের দিকে, অন্তর রাজ্যে তাকায়, সে নিজেকে বড় ঘৃণা করবে। তাকিয়ে দেখুন, আমি আমার কর্মময় জীবনে যদি বিবেক দিয়ে নিজের অন্তরে তাকাই, সেখানে শুভ বলে, মঙ্গল বলে কতটা এই জগতের কল্যাণে, মানুষের কল্যাণে, ভগবত ভজনে আমি ব্যয় করেছি, সৎচিন্তায় ব্যয় করেছি। সেখানে নিজের প্রতি আসবে গ্লানি, নিজের প্রতি আসবে ঘৃণা। আমার ভেতর রাজ্যটা যদি আমি আমাকে দেখাতে পারি, বাইরে আমি অনেক সাজ পোশাক, বাইরে আমি অনেক কথাবার্তা দিয়ে আপনাদের মোহিত করতে পারি, কিন্তু সারাটি জীবন আমার অন্তর্রাজ্যে কি আছে, এটা যদি আমি বিবেক দিয়ে একবার বিচার করে দেখি, নিজেকে শ্রদ্ধা করতে পারবো তো? নিজেকে সম্মান জানাতে পারবো তো? নিজের কাছে নিজে বড় হতে পারবো তো? আমাদের দুর্দশা বলতে গিয়ে আচার্য কি বলেছেন জানেন? কিছু পাথরের উপরে সরিষার ক্ষুদ্র দানাগুলো আপনার অঞ্চল থেকে পড়ে গেল, ছড়িয়ে গেল। এবার ওর পাশে যারা আছে তাদের বলুন তো, ওগুলো কুড়িয়ে এক করতে। পাথরের উপরে যে সরিষার বিন্দুগুলো, ছোট কণাগুলো ছড়িয়ে গেল, আপনাদের যদি বলি ওই পাহাড়ের, ওই পর্বতের, ওই বা সমস্ত দিকে ছড়িয়ে যাওয়া ওই পাথরের কণার মধ্যে বা কোনো কণার মধ্যে প্রবেশ করেছে সরিষার দানাগুলো এক করবেন কি করে? আমাদের মন, বুদ্ধি, চিত্ত, ইন্দ্রগুলো এরকম ছড়িয়ে গেছে বহির দিকে, আমরা ওগুলো কোড়াতে পারিনি। আজও ওগুলো যথাযথ আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। এই জন্য ভগবান বললেন, তুমি যদি বেদ, বেদান্ত, উপনিষদ, ষড়বিদ শাস্ত্রের ন্যায় দর্শনে পারঙ্গম হও, বড় পণ্ডিত প্রবর হও, অথচ তোমার দেহ, মন, ইন্দ্র, বুদ্ধি যদি নিয়ন্ত্রিত না হয়, শাস্ত্রের পরিভাষায় তুমি এখনো মহামূর্খ। আবার বলি কথাটি, খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের শাস্ত্রে বলছেন চারি বেদ, ষড়দর্শন, বেদ, বেদান্ত, উপনিষদ, ব্রহ্মসূত্র, এমনকি তুমি যদি ন্যায়, দর্শন, সকল কিছুই পারঙ্গম হয়ে ওঠো, পণ্ডিত প্রবর হয়ে ওঠো, অথচ অন্তর্রাজ্যে তোমার দেহ, মন, ইন্দ্রিয় যদি সংযত না হয়, শাস্ত্রের পরিভাষা হলো তুমি আজও মহামূর্খ। আজও মহামূর্খ। তুমি তোমার ইন্দ্রিয় রূপকে সংযত করতে পারোনি। এই জন্য মানুষের জীবনে মঙ্গলের পথ ভগবান এই গীতা শাস্ত্রে জানিয়েছেন, না দুঃখ জনয় এ বতে যে হি সংস্পর্শ যা ভোগা, আর নয়। অন্তর্রাজ্যের দিকে আজ আমরা তাকাইনি। বাহির রাজ্যে আমরা চন্দ্র জয় করেছি, মঙ্গল গ্রহে বসবাস করার চিন্তা করছি, সমুদ্রের অতল স্পর্শতে আমরা সেখানে খনিজ সম্পদ খুঁজে পাওয়ার জন্য গবেষণা করছি, অথচ অন্তর্রাজ্যে খুঁজে যদি দৃঢ় সত্য কথা বলি, কঠোর সত্য কথা বলি, 1 ইঞ্চিও আমরা ভগবানের পথে খুব বেশি এগিয়ে যেতে পারিনি। আকাশ জয় করে, মহাকাশ জয় করে, সমুদ্রের অতল স্পর্শী তলকে জয় করে
বিজ্ঞান আজ এগিয়ে গেছে, কিন্তু অন্তর রাজ্যে তাকিয়ে দেখুন, প্রেমের রাজ্যে, ভক্তির রাজ্যে, মানবতার রাজ্যে আমি 2 ইঞ্চিও এগিয়ে যেতে পারিনি। বাইরে লাফালাফি দাপাদাপি করে কিছু হবে না। অন্তর্যামী ভগবান হৃদয়ের ভাবনাটাকে দেখেন, বাইরের আচরণ দেখেন না। আপনি বাইরে কি কর্ম করছেন এটা ভগবান পরমাত্মার দেখবার বিষয় না, আপনার ভাবনা রাজ্যেই উকি মেরে দেখছেন ভগবান সেখানে ফাঁকি আছে কিনা। সুধীজন, আদ্যন্তমন্ত কন্তেও নতেষু রমতে বোধা। যিনি জ্ঞানী, যিনি প্রজ্ঞাবান, যিনি গুরু আনুগত্যে, নাম আনুগত্যে নিষ্কপট সরল হয়ে এই ভজন জগতে প্রবেশ করেছেন, তিনি জ্ঞানী। আর কে জ্ঞানী? যিনি অন্তর্রাজ্যের এই মন বুদ্ধি দেহকে বহির্মুখ হতে অন্তর্মুখী করতে পেরেছেন। তিনি এই জগতে পরম প্রজ্ঞাবান। কিন্তু আমাদের তা হলো কি? আমি আলোচনার শুভারম্ভে আপনাদের বলতে চেয়েছি পথ কোনটি। আজ মানুষ অঢেল ঐশ্বর্যের মালিক, কিন্তু মানসিক শান্তি নাই। আজ মানুষ 10 তলা 20 তলা ফ্ল্যাট তৈরি করছে, কিন্তু বিশ্রামের সময় নাই। আরো ছোট্ট কঠিন সত্য হলো, মানুষ 5 লাখ টাকার খাট কিনতে পারে, কিন্তু ভালো ঘুম কিনতে পারে না। এর কারণ হলো আমাদের অন্তর্রাজ্যটা স্বচ্ছ নয়। আমাদের অন্তর্রাজ্য আজও নিয়ন্ত্রণ হয়নি, যেখানে ভগবান নির্দেশে বসে বসে দেখছেন তোমার ভাবনাটি কেমন। আমি তোমার বাইরের ছোট বড় কর্ম দেখব না, তোমার ডিগ্রি দেখব না, দেখব তোমার অন্তরের ভাবনাটি শুদ্ধ কিনা, নিয়ন্ত্রিত কিনা। এই ভাবনার জগৎটায় প্রবেশের জন্য ভাগবত কোনো হই হুল্লোড়ের বিষয় নয়, 4-5 হাজার লোকের বিষয় নয়। নাচ গান হই হুল্লোড় এটা বহিরঙ্গ দিক, অন্তর দিক। ভাগবত মানুষকে অন্তর রাজ্যে, ভক্তির রাজ্যে প্রবেশের নির্দেশ করছে। ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ল। সত্যিই কি নিজের মঙ্গল চায়? সত্যিই কি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি চায়? সত্যিই কি নিজের কল্যাণ চায়? এক যুবক ছুটে গেল এক ফকিরের কাছে। ফকির সাধারণ নয়, ফকির বড় বিজ্ঞ, অন্তর্মনা। ফকির বড় সাধন অনুভূতি সম্পন্ন। সেই বিজ্ঞ সাধন অনুভূতি, অপরোক্ষ অনুভূতি ফকিরকে গিয়ে এক নিমেষে, এক নিঃশ্বাসেই বলে ফেললো, আমি জীবন চাই, আমি কল্যাণ চাই, আমি পরমাত্মা চাই, আমি জ্ঞান চাই, আমি ভক্তি চাই, আমি মুক্তি চাই, আমি ভগবানের স্বরূপ রাজ্যে ফিরে যেতে চাই, আমাকে উপায় বলুন। ঋষি তুল্য অনুভববেদ্য ফকির আপাদ মস্তক চেয়ে দেখছেন, এর বলাটা ভেতর থেকে আসছে না বাইরে থেকে আসছে। একটা কথা বলা প্রয়োজন। সাধু দেখলেই যে আমাকে এখানে আসবার জন্য, আমি তো নর্দমার কীট, মূর্খ একজন সাধারণ সংসারী বিষয়ে অনেকেই প্রণামের জন্য ঠেলাঠেলি করছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এখানে যে আমাকে প্রণাম করলেন, বাড়িতে গুরুজন পিতামাতাকে এইভাবে প্রণাম করেন তো? ওই রাজ্যটা ঠিক আছে তো? এখানে আমার কাছে প্রশ্ন করেন কি করে ভক্তি হবে, কি করে কল্যাণ হবে, কি করে মুক্তি হবে? এই প্রশ্ন নিজের বিবেকের কাছে করেন তো? না শুধু করতে হয় তাই সাধুর কাছে করেন? যদি সত্যিই নিজের কল্যাণ চান, এই জন্ম মৃত্যু মরা সংসার থেকে নিজের আত্মকল্যাণ চান, সাধু দেখছেন, ফকির দেখছেন, এর প্রশ্নটা ভেতর থেকে আসছে কি বাইরে থেকে? উনি তাকিয়ে দেখলেন, না, এখনো যোগ্য হয়নি, এখনো প্রকৃত আধার পাত্র হয়নি। তবু যে কথাগুলি বলেছে ওকে একটা পথ দেখানো উচিত। ওনার ঝোলা থেকে, ভিক্ষার ঝোলা থেকে বের করলেন একটা পাথর, বের করে বললেন, সবজি বাজারে যাও, ওখানে পাথরের বিনিময়ে কতটুকু সবজি পাবে জেনে এসো। তবে নির্দেশ হলো পাথরটা কাউকে দেবে না। সবজি বাজারে গিয়ে এক গরিব কৃষক সবজিকে বলছে, পাথর নিয়ে কতটুকু সবজি দেবে? বলে, খেয়ে কাজ নাই, সে পাথর নুড়ি নিয়ে কি করব? 2 টাকা বেচলে আমার সংসার চলবে, যাও বেরিয়ে যাও, সকালবেলা এখন পাথর এনে দেখাচ্ছে, এর মূল্য কি? এক বুড়িমা দেখছে পাথরটা চকচকে, আমার নাতনিটা খেলতে চায়, বাবা 1 টাকায় পাথরটা দেবে? যদিও ওর মূল্য 1 টাকা না, মূল্য নাই, তবু নাতনির জন্য নিয়ে যেতাম।
ফকির বলেছে পাথর দেবে না, চলে আসবে। আরে পাথর তো কেউ নিতে চায় না। এক বুড়িমা তার নাতনির খেলনার জন্য 1 টাকা বলল, বলে এবার স্বর্ণের দোকানে যাও। স্বর্ণের দোকানে গেলে ওইটা ঘষে মেজে দেখে বলছে 10,000 টাকা দেব। বাহ, নিতে চায় না, অপেক্ষা করে। কেউ বা 1 টাকা বলে, দেখি 10,000 বলছে। বলে আর এক স্বর্ণের দোকানে গিয়ে বলছেন 1,00,000 টাকা দেব, পাথর দেবে? কিন্তু মনে আছে ফকির বলেছে পাথর কাউকে দেবে না। ফিরে আসার পরে বলছেন, আপনার এই পাথরে কি জাদু আছে? কেউ 2 টাকা বলে, কেউ অপেক্ষা করে, কেউ 10 লাখ টাকা বলছে। বলেন জহুরির কাছে যাও। জহুরি ওটা ঘষে মেজে বলছেন, এটা কেনার পয়সা আমার নেই, সম্রাটের কাছে চলো। রাজার কাছে গেলে বললেন এর মূল্য 10 লক্ষ নয়, 1 কোটি টাকা মূল্য দেবে, এটা কোহিনূর হীরা। কিন্তু নিষেধ ফকিরের। ফকিরের কাছে এসে বললেন, বড় জাদু দেখালেন। কেউ উপেক্ষা করে, কেউ বলে 2 টাকা, কেউ বলে 10,000, কেউ বলে লাখ, কেউ বলে কোটি। আছেটা কি? পাথরটা তাড়াতাড়ি হাত থেকে নিয়ে ভেতরে দিলেন। বলেন তুমি যে মুক্তি চাইছো, কল্যাণ চাইছো, ধ্যান দিয়ে শুনুন। তুমি যে কল্যাণ মুক্তি চাইছো, কিন্তু তোমার মানসিক অবস্থানটা হলো ওই সবজি বাজারের বুড়ির মতো। তোমার দাম 1 টাকা। কি করে পাবে তুমি এই মুক্তি, ভক্তি, প্রেম? আমরা যে চাইছি কল্যাণ, আমি পাত্র হয়েছি তো। আচ্ছা, বাজারে হোমের ঘি কিনতে কেউ প্রাচীনের পাত্র নিয়ে যান? মাটির পাত্র কেউ নিয়ে যান ঘি কিনতে? পাত্র হতে হবে তো। সেই পাত্রটা কি? আজকের আলোচনার বিষয় সেটি। আমরা এতক্ষণ ভূমিকাতে ছিলাম, সেই ভূমিকা থেকে এখন মূল আলোচনায় প্রবেশের পূর্বে বলি, আমাদের পাত্র হতে হবে। এই পাত্র যদি না হতে পারি, তবে সারাটি জীবন যে আড়ম্বর করে গেলাম, এটা খুব বেশি মূল্যায়ন হবে না। খুব বেশি আমরা আমাদের লক্ষ্যপথে যেতে পারবো না। একটা দৃষ্টান্ত দেই। ভগবান 2য় অধ্যায়ে, গীতাটা একটু ভালো করে দেখবেন, 2য় অধ্যায়ে জ্ঞানীর লক্ষণ বলেছেন। যাদের দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সংযত, তারা তত্ত্বজ্ঞ, তারা জ্ঞানী, তাদের লক্ষণ বলতে গিয়ে ভগবান এক দৃষ্টান্ত দিয়েছেন। নিশ্চয় মন দিয়ে শুনছেন, 2 পা এগিয়ে যেতে পারবেন যদি হৃদয় দিয়ে শোনেন। তিনি কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন। আমাদের এই বঙ্গদেশে কচ্ছপের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। এই কচ্ছপের দৃষ্টান্ত দিয়ে বলছেন, কচ্ছপ জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, এরা সবখানে থাকতে পারে, বিচরণ করে। কিন্তু ভগবান জ্ঞানীর লক্ষণ বোঝাতে গিয়ে কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন। এই জন্য ওরা চলে দেখবেন খুব দ্রুত না, ধীর গতিতে, এবং চারিদিকে লক্ষ্য রেখে চলে। ভগবান যেন জানাচ্ছেন জ্ঞানীর লক্ষণ। জ্ঞানী তার জীবন পথে, তার এই জীবনের পথে চারিদিকে লক্ষ্য রেখেই চলে। আমার চলাটা ভুল পথে হচ্ছে না তো? আমার চলাটা আলো থেকে অন্ধকারের পথে যাচ্ছে না তো? আমার চলাটা সেই মুক্তি থেকে বন্ধনের পথে যাচ্ছে না তো? কচ্ছপের চলা যদি ছেড়ে দিয়ে দেখেন, দেখবেন খুব সতর্ক দৃষ্টিতে ধীর গতিতে যায়। এদিকে ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। ধীর গতিতে যায়। এই ধীর গতিতে কচ্ছপ যেতে যেতে কেউ যদি তার গাকে স্পর্শ করে, সামনে কিছু দেখে, আর যখন চলে দেখবেন সমস্ত ভেতরের ইন্দ্রিয়গুলো বাইরে প্রকাশ করে। এতে তার কঠিনতা আসে না। ভেতরের যে ইন্দ্রিয়গুলি যা দিয়ে চলতে হয়, সবটা বাইরে প্রকাশ করে। কিন্তু যেই কেউ স্পর্শ করে, সামনে দেখে, সমস্ত ইন্দ্রগুলো ভেতরে নিতে কি কষ্ট হয় ওর? কথা বলুন, কষ্ট হয়? খুব সাবলীল ভাবে ভেতরে নিয়ে নেয়। নিয়ে কি করে জানেন? অপেক্ষা করতে থাকে, পালায় না, ভয় পায় না, দৌড়ায় না। মিলিয়ে নিন ভগবান শ্রীকৃষ্ণের গীতাশাস্ত্রে জ্ঞানীর লক্ষণ। যিনি জ্ঞানী হবেন, তিনি সমস্ত ইন্দ্রিয়গুলো চারিদিকে দৃষ্টি দিয়েই চলবেন। এই পথ সুপথ তো? এই পথ কুপথ নয় তো? খুব ধীর গতিতে চলে। আর সমস্ত ইন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তাক, এগুলি সংযত রেখে চলে। কিন্তু কেউ যখন তার অন্তরায় হয়ে যায়, অর্থাৎ চলার পথে বাধা হয়ে দাঁড়ায়,
তাকে কেউ স্পর্শ করে ধরতে আসে, দেখবেন সমস্ত ইন্দ্রিয়গুলো অবলীলাক্রমে ভেতরে নিয়ে যায়। সাধককে, জ্ঞানীকে, ভক্তকে এই জীবন পথে সতর্কতায় চলতে গেলে যে ভোগ বাসনা সামনে আমাকে নষ্ট করতে আসে, ধরতে আসে, তখন যদি আমি সব ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারি নিজের মধ্যেই, তবেই তুমি জ্ঞানী, তবেই তুমি মুক্তির অধিকারী, তবেই তুমি আত্মকল্যাণের অধিকারী। দৃষ্টান্ত দিচ্ছেন এমনি করে নিজেকে সংযত করো না, পারি কই? যে চোখ প্রকৃতি, আদ্যাশক্তি দেবী পরা প্রকৃতি, দেবী ভাগবতী, লক্ষ্মী বা রাধারানীর অংশ, সেই পরস্ত্রীর দিকে যে চোখ আমার গেল, আমি ফেরাতে পারি তো? মাতৃদৃষ্টি দিয়ে আমার চোখ ফেরাতে পারি তো? আহা, কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন ভগবান, নিজের মধ্যে গুটিয়ে নাও। প্রতিকূল অবস্থা এলে সমস্ত ইন্দ্রিয়গুলো নিজের মধ্যে নিয়ে নাও, দেখুন তাতে তার কষ্ট নাই, সাবলীলক্রমে নিজের ভেতরে অন্তর্মনা করে নেয়। একটা কচ্ছপের কাছ থেকে ওইটুকু শিক্ষার ভগবান জানিয়েছেন। আমরা পারি তো আমাদের বহির ইন্দ্রিয়কে? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দাদা সজ্ঞা দিয়েছেন, সেই দাদা সজ্ঞাগুলো আমি ঠিকভাবে পালন করি তো, চরিত্রগত করি তো? আমাদের গোস্বামীরা বলেছেন, ষড়রিপুকে যিনি ছয় বেগদমি, ছয় দোষসদি, ছয় গুণ দেহ মরে। বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে ছয় দোষকে শোধন করতে হবে, ছয় বেগকে দমন করতে হবে। কই? এগুলো শুধু গ্রন্থের পৃষ্ঠায় থাকবে, আর এই ভাগবত আসরে আমার মতো মানুষ মিষ্টি কথা দিয়ে বক্তব্য দিয়ে যাবে, হরিবোল উলধ্বনি করিয়ে যাবে, জীবনে আচরণে আসবে না। আমরা এগুলি আমাদের জীবনে যেটা পেয়েছিলাম মনুষ্য জন্ম, কাজে লাগাবো না। খুব ভুল হয়ে যাচ্ছে। এমন জন্ম, এমন মনুষ্য জন্ম, এর মূল্যায়ন করলাম কই? এই জন্ম আর পাবো না, মাথা খুঁটেও এই জন্ম আর পাবো না। যদি ভগবানের এই দুর্লভতর মনুষ্য জন্ম পেয়েও তাকে যথাযথ রূপে নিয়ন্ত্রণ না করি। ছয় বেগ দমি, কই সেই বেগ দমন? আজ এই জন্য কচ্ছপের দৃষ্টান্ত দিয়ে ভগবান বললেন, ওদের দেখে শেখো, ওই প্রাণীকে জগতে দিয়েছি কিভাবে চলতে হয়। যদি সামনে কোনো প্রতিকূলতা আসে, যদি ভক্তিপথ থেকে বিস্তৃত চ্যুত হওয়ার জন্য কোনো পরিস্থিতি আছে, কচ্ছপের কাছ থেকে শেখো, সে পলায় না, ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। কেউ তাকে গ্রাস করতে আসলে, স্পর্শ করলে, সেই ইন্দ্রগুলিকে গুটিয়ে নিয়ে দৌড়ায় না, পলায়ন করে না, প্রতিবাদ করে না, ঝগড়া করে না। তাই সমাজে তুমি যদি বিপদগামী হতে থাকে, তোমার রিপিগুলিকে সংযত করো, প্রতিবাদ করতে যেও না, ঝগড়া করতে যেও না, ইন্দ্রগুলিকে শিথিল বা সংযত করে ধৈর্যের অপেক্ষা করো। একদিন তুমি পথ পেয়ে যাবে, একদিন তুমি পথ পাবে, দৌড়ে কিছু হবে না। ছোট্ট একটা কথা গীতা বাক্যে বলেছেন, অশান্তস্য কুত সুখম। এ জগতে যিনি শান্ত না, তিনি শান্তি পেতে পারেন না। এই জগতে যিনি শান্ত না, তিনি শান্তি কখনো পেতে পারেন না। যদি বলি, খুব মার্মিক কথা, আজকের অনুষ্ঠানের একটি সার কথা যদি হৃদয়ে লিখে নেন, অনুরোধ করছি লিখে নেওয়ার জন্য, মনে রাখার জন্য। আচ্ছা, 10 তলা 20 তলাতে লিফটে উঠতে হয়, পায়ে হেঁটে উঠতে সকলে পারে না। আরো ধ্যান দিন, যদি লিফটে না উঠেন, সিঁড়ি বেয়ে উঠতে গেলে, যদি বয়স্ক হয়, শিশু হয়, বা কেউ তাকে একটা অবলম্বন লাগে, সিঁড়ি বেয়ে উঠুন, হুইল চেয়ারে উঠুন, বেডে শুয়ে উঠুন। 20 তলা 10 তলায় উঠতে গিয়ে চিন্তা করুন তো কতটা চেষ্টা করে উঠতে হয়। ওই যে লিফটে উঠতে, সিঁড়িতে উঠতে, হুইল চেয়ারে উঠতে, বা একটু অসুস্থ হলে কাউকে অবলম্বন করে আশ্রয় করে উঠতে 10 তলায় উঠলেন। এখন শুনুন তো, 10 তলার জানলা থেকে পড়ে নিচে মরতে কারো সহায়তা লাগে? কোনো অনুশীলন লাগে? এটা কথা বলুন, লাগে কি? জীবনের পতন ঘটানোটা কারো প্রয়োজন নেই, নিজের এক ইচ্ছায় পতন ঘটাতে পারেন, ওর জন্য কারো অবলম্বনের প্রয়োজন নেই। কি অদ্ভুত কথা দেখুন। আপনি সাঁতার শিখতে গিয়ে অনেকে পারে না,
সাঁতার শিখতে গিয়ে অনুশীলন করে অনেকেই পারে, অনেকেই পারে না, কিন্তু লক্ষ্য করবেন ডুবে মরার জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। সাঁতার শিখতে অনুশীলনের প্রয়োজন, কিন্তু ডুবে মরার জন্য লাগে না। এ কথাগুলি কেন বলছি জানেন? নিজের পতন ঘটানোর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। নিজের রিপু ইন্দ্রিয় মন যদি বহির্মুখী হয়ে যায়, কারোর সহায়তা লাগবে না, আপনার পতন অবশ্যম্ভাবী। কিন্তু উপরে উঠতে গেলে অনেকের সহায়তা প্রয়োজন। সাধুগুরু বৈষ্ণবের শাস্ত্রের হরিনামের প্রয়োজন আছে। 10 তলা থেকে লাফিয়ে পড়তে অনুশীলনের প্রয়োজন নেই, কারো অবলম্বনের প্রয়োজন নেই, কোনো কষ্টের প্রয়োজন নেই, ঝাঁপ দিলেই শেষ। কিন্তু উঠতে শুধু যান, সাঁতার শিখতে গিয়েও পারেন না, কিন্তু ডুবে মরতে কোনো অনুশীলনের প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এই জন্য অনুরোধ করব, আসুন উঠি, জাগি, জীবনের লক্ষ্যে পৌঁছানোর একটা সংকল্প আজ নেই। সময় তো চলে গেল জানেন। আমি আমার নিজের কথা বলতে নেই, আজ 25টা দিন আমি হাসপাতালে আছি। আমার ভগ্নিপতি আইসিইউতে প্রায় 15 দিন, এবং আমি একাই সেখানে। সাথে সাথে পেয়েছি আমাদের গৌতম বাবু, আমাদের মাতাজি, আমাদের সনাতন দা, অন্যদের। কিন্তু একটা জিনিস দেখেছি, 14টা দিন আমি চেয়ারে বসে কাটিয়েছি। ওই যে আইসিইউর বাইরে কোনো রুম নেই বিশ্রামের, ওইখানে যে দৃশ্য দেখেছি তা আমার হৃদয়ে অনেকখানি দাগ কেটেছে। আমি মাঝে মাঝে ভাগবত আসরে বলতাম, মাঝে মাঝে হাসপাতালে যাবেন, ওইখানে 2-1 ঘন্টা কাটিয়ে আসবেন। এই দেহের যে পরিণতি, জরা ব্যাধি মৃত্যু, এই রক্ত মাংসের পিণ্ড শরীরের মধ্যে আছেটা কি একবার হাসপাতালে গিয়ে দেখে আসবেন। সেই কথাটি মনে হয় ব্যাসপীঠে বলা, তো ভগবান আমার জন্য বরাদ্দ করেছেন এই দিনগুলি। ওখানে দেখলাম কেমন জানেন, কেউ রোগীকে সুস্থ করে হাসি মুখে ফুলমালা দিয়ে নিয়ে যাচ্ছে, কেউ বা মৃত্যু সংবাদটি শুনে আসতে ওই যে পাথরের দেয়ালকে জড়িয়ে ধরে কাঁদছে। এটা অনেকটা এই সংসারের পরিণতি কেমন জানেন? একই নদীতে আগেকার দিনে নৌকা করে গান বাজাতে বাজাতে, ফুল সাজাতে সাজাতে নববধূকে নিয়ে যেত। একই স্রোতে দেখা যেত কেউ লাশ ভেলাই করে ভেসে যাচ্ছে। এও দেখেছি কোনো সধবা বিধবা হয়ে তার হাতের শাখা সিঁদুর নদীর কোলে ভাঙতে গেছে। এও দেখেছি বিবাহের বরণের জন্য কেউ বরণডালা নিয়ে ওই একই ঘাটে গেছে। এও দেখেছি কেউ পূজার বিসর্জনের ঘট নদীতে ফেলতে গেছে। এও দেখেছি কেউ বা অধিবাসের পূজার ঘট ভরতে নদীতে গেছে। এরই নাম সংসার, এরই নাম সংসার। এখানে জরা মৃত্যু ব্যাধি প্রতিকূলতা আছে। তাই যদি তুমি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাও, দৃষ্টি দাও। পতনের জন্য এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু জীবনটাকে মঙ্গলময়, জীবনটাকে আনন্দময়, সার্থকময় করার জন্য বহু প্রয়াস চাই। এমনিতে হবে না সুধীজন। এই জন্য আমাদের জীবনের এই উত্থানের জন্য যেটি প্রয়োজন, সেটি অন্তরে দৃষ্টি দেওয়া। আমাদের অন্তররাজ্যে উকি মেরে একবার অনুসন্ধান দৃষ্টিতে দেখুন সেই অন্তরে কি ভরা আছে সেখানে। আচ্ছা, আমার অঙ্গে যদি বিষ্ঠা মাখে যায় না, আমার অঙ্গে যদি ওই নর্দমার অপবিত্র জলাদি মেখে যায়, ওই অবস্থায় আমি মন্দিরে ঢুকতে পারবো? কথা বলুন, জপ ধ্যান করতে পারবো? আপনাদের মাঝে এসে বসতে পারবো? তো বাইরে যদি অপবিত্র জল, হেয় পদার্থ অঙ্গে লাগলে আমি মন্দিরে না যেতে পারি, ঘরে প্রবেশ না করতে পারি, আপনাদের মাঝে বসতে না পারি, অনন্ত জন্মের কামনা বাসনা কুবুদ্ধি যার হৃদয়ে, সে ধ্যান করবে কি করে? সে মন্দির গিয়ে ভগবানকে প্রসন্ন করবে কি করে? কি করবে বলতে পারেন? এজন্য হৃদয় নির্মল ভেলতার। মহাপ্রভু প্রথমেই শিক্ষাষ্টকে এটি বলেছেন, চেত দর্পণ মার্জনা। আগে মনটাকে পরিষ্কার করো, চিত্তটাকে ধুয়ে মুছে পরিষ্কার করো, তবেই না এ পথে যাত্রার তুমি অধিকারী। তুমি দুপা এগিয়ে যেতে পারবে,
যদি তোমার চিত্তকে তুমি প্রসন্ন করতে পারো, তোমার চিত্ত যদি নির্মল করতে পারো, অনন্ত জন্মের কামনা বাসনা বিদ্ধ হয়ে আছে হৃদয়ে, চেত দর্পণ মার্জনম, চিত্তটাকে পরিমার্জন করো। আর সেই পরিমার্জন করার জন্য প্রয়োজন এই সাধুসঙ্গ, এই ভাগবত। এই সাধুসঙ্গ, এই ভাগবত প্রয়োজন হলো এই চিত্তকে পরিমার্জন করার জন্য। আমি বহুবার বলেছি, এই যে বসন্ত আসে, ঋতুরাজ বসন্ত, ফুলে ফলে মধুগন্ধে মধুবাত্তা ঋতায়তে দক্ষিণা সমীরণে ফুল্ল ফলে মধুগন্ধে ভোরের গুঞ্জনে। এই যে বসন্ত ঋতুরাজ আসে, এই বসন্তে প্রকৃতি শৃঙ্গার করে, এই বসন্তে ফুল ফলে মধুগন্ধে আমোদিত হয়। অন্য সময় বৃক্ষের মধ্যে তো এত ফল ফুলের মধুগন্ধে আমোদিত হয় না, বসন্তে হয়। তেমনি যার জীবনে সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, শ্রীগুরু বৈষ্ণব কৃপা সঙ্গ হয়েছে, তার জীবনেই প্রকৃত এই বসন্ত ঋতুর মধ্যে ফুল ফল আনন্দ বিবেক চেতনা প্রকাশ হয়। তাহা না সম্ভব নয়, কোনোদিনে সম্ভব নয়। আমরা এও বলেছি, শঙ্করাচার্য এও বলেছেন, এই যে মধু বসন্ত মধুমাস এলো, এই বসন্তের বার্তা কে জাগিয়ে দেয়? কাকড়া কি জানিয়ে দেয় বসন্ত দুয়ারে এসেছে, ফুল ফুটেছে? না, কাকড়া জানায় না, কাকও জানায় না। বসন্তের সংবাদ পঞ্চম কুহুতানে একমাত্র কোকিলই জানায়। কোকিল জানায় বসন্ত এসেছে দুয়ারে, প্রকৃতি সেজে উঠেছে মধুগন্ধে। এমনি আপনার আমার জীবনে ভক্তির বসন্ত এনে দেয়, কাক নয়, কাকড়া নয়, অসৎসঙ্গ নয়, সৎসঙ্গই জানিয়ে দেয় তোমার জীবনের বসন্তের সংবাদ। সাধু সঙ্গ চাই, মহৎ সঙ্গ চাই, তা না হলে তোমার জীবনের বসন্ত প্রকাশ কোনোদিনই হবে না। সেটি আমার জীবনে আছে তো। এই সাধু সঙ্গ চাই, এই মহৎ পরশপতরের স্পর্শ চাই, না হলে জীবনে অধরা থেকেই যাবে, জীবন অন্ধকারে থেকেই যাবে। সুধীবৃন্দ, আসুন আমরা পাত্র হই। আর পাত্র হওয়ার জন্য আমরা পূর্বেই বলেছি, চিত্তশুদ্ধির একান্ত প্রয়োজন। যত কিছু করেন চিত্তশুদ্ধি না হলে কিন্তু কিছুই হয়নি, শূন্য, কিছুই হয়নি। এই জন্য চিত্তশুদ্ধি কি করে হবে বলে? ভগবত ভক্তিতে। আসুন আমরা মূল পর্বে প্রবেশ করি। আচ্ছা, রূপ গোস্বামী পাদ এটি অপূর্ব আমাদের সামনে দৃষ্টান্ত এনেছেন। ভগবান কৃষ্ণ বা যার স্ব ইষ্ট বা ঈশ্বর সচ্চিদানন্দ ভগবান আর ভক্তি, এই দুটো যদি আপনার সামনে আসে, আপনি কোনটা চাইবেন? ভগবান না ভক্তি চাইবেন? রূপ গোস্বামী জানিয়েছেন ভগবান না, ভক্তিকেই চাও। খুব ধ্যান দিন, কথাটি খুব মার্মিক কথা, হৃদয়স্পর্শী কথা। রূপ গোস্বামী পাদ তো জগৎগুরু রসাচার্য বলেছেন, ভক্তি আর ভগবানের মাঝে তুমি ভক্তি চাইবে। কেন জানো? এই 7 পার বাজারে গেছো, হরেক রকম ফল ফুল আস্বাদ্য দ্রব্য দেখছো, কিন্তু সেগুলো কিনে ভোগ করতে গেলে পকেটে পয়সা থাকা চাই। দোকানদার দেবে তো এমনি এমনি? দেবে এগুলি? দেবে না। ফুল ফল আস্বাদ্য বস্তু থরে থরে সাজানো আছে বাজারে, কিন্তু তোমার পকেটে অর্থ চাই, অর্থ ছাড়া ওগুলো তুমি পাবে না। তেমনি আস্বাদ্য তত্ত্ব হলো ভগবান, আর ভক্তি হলো তা কেনার বা তা আশ্রয় করার একমাত্র উপায়, ঐশ্বর্য, তাছাড়া হবে না। ভক্তি চাই, ভক্তি যদি না পাও উপভোগ হবে না। বাজারে খালি পকেটে গিয়ে কি কিনবেন আপনি? শুধু দেখে দেখে ফিরে আসতে হবে। প্রয়োজনীয় বস্তুগুলো থরে থরে সাজানো আছে, কিন্তু কিছুই উপভোগ করতে, আস্বাদন করতে পারবো না। এই জন্য ভক্তি চাই। কেন চাই জানেন? জীব গোস্বামী পাদ এই পৃথিবী নামক ধরিত্রীর অন্যতম নৈয়ায়িক আচার্য হলেন তত্ত্বজ্ঞ রসজ্ঞ জীব গোস্বামী পাদ। তিনি তার ভক্তি সন্দর্ভে এমন একটি ভক্তির প্রতিবদ্ধ বিষয়কে স্থাপন করেছেন, রাজার মাথায় যেমন রাজমুকুট, ভক্তিকে রাজমুকুটে পরিয়েছেন। কেমন জানেন? কেমন পরিয়েছেন? উনি বললেন যে দেখো,
বাজারে কোনো সরল সেবককে প্রভু পাঠাচ্ছেন, গৃহকর্তা পাঠাচ্ছেন তার সেবককে, শোন তুই তো সরল, ভুলে যাস, যা আগে গিয়ে বাজারে তন্ডুল কিনবি, মানে চাউল কিনবি, ঘরে এক মুঠো চাল নাই, তারপরে তেল মশলা সবজি আলু পটল পরে কিনবি। এই সরলতার এই সেবকটি দাস বাজারে গিয়ে সেই তেল মশলা আলু পটল কিনেছে, কিন্তু চাল আনতে মনে নেই। মালিককে দেখাচ্ছে, দেখুন তো আমি তো ভোলা, এটা আমি এনেছি কিনা যা যা বলেছিলেন। মালিক বাজার বের করে দেখে, আরে পাগল মূর্খ, সব এনেছিস কিন্তু যা মূল প্রয়োজন সেই চাউল তো আনিসনি। আচ্ছা আপনাদের উপর বিচার দেই, ঘরে এক মুঠো চাল নাই অথচ তেল মশলা আছে, কি করবেন তা? এক মুঠো চাল ফুটিয়েও সিদ্ধ করেও জীবন বাঁচানো যায়, কিন্তু জিরে মরিচ তেল মশলা কি করবেন আপনি? জীব গোস্বামী বললেন, ভগবান তোমাকে এই ভবের হাটে পাঠিয়েছেন, আর বলে পাঠিয়েছেন আমি তোমায় বিবেক দিলাম, আমি তোমার চেতনা দিলাম, আমি শ্রীগুরু দিলাম, বৈষ্ণব দিলাম, শাস্ত্র দিলাম, ওগো আগে গিয়ে ভক্তিটাকে সংগ্রহ করো, ভক্তিটাকে নিও, না হলে কিছুই উপভোগ হবে না, ভক্তিটাকে নিও আগে। কিন্তু দুরবস্থা কি জানেন, এই ভবের সংসারে এসে অন্য সব জোগাড় করলাম, ভক্তিটা জোগাড় করলাম না। মানুষের কাছে শুনুন, তার গাড়ি আছে, বাড়ি আছে, তার একটু সম্মান দেওয়ার লোকও আছে, কিছু সহায় সম্পত্তি সকলের আছে, প্রশ্ন যদি করি ভক্তি আছে তো, প্রেম আছে তো, এটা আর কবে সংগ্রহ করব? যে জন্য প্রভু পাঠিয়েছেন সেই ভক্তিটাই তো অধারা থেকে গেল, সেই ভক্তিটাই তো সংগ্রহ করলাম না, তো করলামটা কি? ঘরে এক মুঠো চাউল থাকলে, নুন ঝাল না থাকলেও জীবন বাঁচানো যায়। জীব গোস্বামী বলছেন, প্রভু তোমায় পাঠিয়েছেন, চেয়ে আছে তোমার দিকে। কেমন করে চেয়ে আছেন জানেন? আমাদের বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ লিখেছেন এক অপূর্ব ভক্তির ক্রম, এক ভক্তি সিদ্ধান্ত, উপাস্য তত্ত্ব সিদ্ধান্ত জানাতে গিয়ে বলছেন, শ্রবণ কুমার একবার বৈকুণ্ঠে যায়, বৈকুণ্ঠে শ্রবণ কুমারকে দেখে বিলাসমূর্তি বৈকুণ্ঠেশ্বর নারায়ণ আনন্দে জড়িয়ে ধরে বলেন, গোপকুমার, যখন তোমাকে বৃন্দাবনে জন্ম দিলাম, তুমি আমাকে ভুলে, দীক্ষা শিক্ষা ভজন ভুলে জীবন কাটাতে লাগলে মনোধর্মী, তখন আমি তোমার জন্য কাঁদতাম জানো। কবে এই জীবকে আমি পাঠিয়েছি, আমার অংশ, আমার সন্তান, কবে ও গুরু চরণ আশ্রয় করে ভগবত ভজন করবে, কবে আমার রাজ্যে ফিরে আসবে, প্রেম ভক্তি লাভ করবে। আমি গুরু রূপে তোমাকে দীক্ষা দিলাম, জানো আমি তোমার জন্য কাঁদতাম। এই কথাটি সনাতন গোস্বামী পাদ হৃদয়কে নিগড়ে লিখেছেন, ওগো তোমার জন্য কেউ হৃদয়ের কান্না না কাঁদুক, একজন ভগবান কাঁদছেন, তুমি তো তার। তুমি কবে তার কাছে ফিরে যাবে? তুমি কবে ভূতের বোঝা আর কতকাল বইবে? এই অনিত্য সংসারে কাউকে মন দিতেও পারো না, নিতেও পারো না, কবে সেই মন দেওয়া পরমেশ্বরের রাজ্যে ফিরে যাবে? উনি কাঁদছেন। ওই মহা সিন্ধুর ওপার থেকে তিনি গাইছেন, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কতকাল ভূতের বেগার খাটবি, আর কতকাল পরের বেগার খাটবি? এটা তোর বিদেশ, এটা দেশ নয়। মন চলো নিজ নিকেতনে। কই সে ডাক তো কানে আসে না, সে সঙ্গীত তো কানে বাজে না। কবে ফিরে যাব তার কাছে? অসুস্থ সন্তানের শিহরে মা বসে থাকে হাসপাতালে, মাথায় হাত বোলায় আর নীরবে মায়ের বেদনার অশ্রু ঝরে, খোকা কবে সুস্থ হবি? কবে মা বলে ডেকে বাড়ি ফিরে যাবি? খোকা এটা হাসপাতাল, এটা ভালো জায়গা নয়। কোটি কোটি মায়ের মতো ভগবানও যেন আমাদের এই রোগ শোক মৃত্যুময় সংসারে পাঠিয়ে বলছেন, কবে সুস্থ হবি? ভবরোগ সেরে ঘরে ফিরে আসবি তুই? কবে ফিরে আসবি ঘরে? কবে আর আসবি আমার কাছে? এই আহ্বান ওপার থেকে তিনি জানাচ্ছেন। এই জন্য ভক্তি বড় প্রয়োজন। ভক্তি আর কিছু তেমন নয়। ভক্তি মানে ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসা, ভগবানের জন্য যার প্রাণ কাঁদে, যার কথা ভাবতে গেলে হৃদয়ে পরমানন্দে অশ্রুপাত হয়,
এই অন্তরের ভালোবাসাটাই হলো ভক্তি। সবাইকে ভালোবাসা দিলাম, সব জায়গায় দিলাম, যাকে দেওয়ার তাকে শুধু দিলাম না। উনি বসে আছেন, অপেক্ষা করছেন, কবে আমার হবি, কবে একবার আমার চরণে ফিরে আসার তাগিদ দিবি, সেই অপেক্ষায় তিনি আছেন। আমরা যে তার মতো কেউ ভালোবাসে না। এই জগৎ ভালোবাসার নয়, ভালোবাসা চিরন্তন থাকে না। এই জগতে যা কিছু আছে তা যথেষ্ট নয়। এই জন্য তিনি ডাকছেন, আহ্বান করছেন, ঘরের ছেলে ঘরে আয়। সত্যি কি বুদ্ধিমান আমরা? বোম্বে এক ব্যক্তি গ্রাম থেকে চলে গিয়েছিল, একটু সত্য ঘটনা শুনুন, বেশি দিন আগে নয়। সেই বোম্বে গিয়ে কুলিগিরি করে, সেখানে কুলিদের সর্দার হয়ে টাকা রোজগার করতে করতে ফ্যাক্টরি তৈরি করে। তার জীবনে এখান থেকে 50 বছর আগে 5টা ফ্যাক্টরি, হাজার হাজার লোক তার কর্মচারী, আলিশান বাংলো, কয়েকটি ফ্ল্যাট, গাড়ি বাড়ি, সোনায় মোড়ানো সবকিছু। এটা একদিন মনে পড়লো গ্রামের সেই বন্ধুটা, তাকে কতদিন দেখিনি। ছোটবেলার বন্ধুর কথা ভোলা যায় না। গ্রামে একসাথে কৃষি কাজ করতো, গলাগলি ছিল। সেই বন্ধুকে চিঠি লিখেছে, একবার দেখে যান না আমি কত বড় হয়েছি। খুব মন দিয়ে শুনুন, আমরা আসলে কোনটা সঞ্চয় করছি আর কোনটা সঞ্চয় করা উচিত। বন্ধুর বাড়ি গিয়ে আকাশচুম্বী অট্টালিকা দেখে, তার সোনায় মোড়ানো ঐশ্বর্য দেখে বলছেন, করেছিস কি তুই? গলা জড়িয়ে ধরে বললেন, এই তোর গায়ে এখনো ধুলা, এখনো তোর পোশাকটা ময়লা। আমি আর তা নয়, দেখে যা আমার কতজন কর্মচারী। সবকিছু ডেকে বলছে, তোর অবস্থা বল। বলে, ওই চাষ করি, যা হয় দুমুঠো খেয়ে বেঁচে আছি। গায়ে দেখছিস না কৃষকের মধ্যে এখনো ময়লা? বলে, তুই সব থেকে বড় মূর্খ থেকে গেলি। এক কাজ কর, একটা লাঠি বের করে বলছেন, তোর থেকে মূর্খ যাকে পাবে এই লাঠিটা তাকে দিস, রেখে দে। তুই তো এক মূর্খ, আর তোর থেকে মূর্খ যাকে পাবি এই লাঠিটা দিস। 6 মাস পরে শুনল এই বন্ধু হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, স্ট্রোক হয়ে, বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু একজনের দ্বারা বলে পাঠিয়েছে, বন্ধুকে একবার আমার কাছে আসতে বলো। বন্ধুর সামনে গেছে না, হাত তুলতে পারছে না। আদো আদো কথাই বলছেন, বন্ধু আজকে যে তোর আলিশান বাংলো, হাজার হাজার কর্মচারী, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এগুলো তোর কাজে আসবে এখন? চোখের জল গড়িয়ে পড়ছে। মৃদুবন্ধু বলছে, কই কিছুই তো আজ আমার কাজে আসছে না। বলে, যা কাজে আসবে না, মৃত্যুর পরে পরকালে কোনো সহায়তা করবে না, সেই জিনিসই সঞ্চয় করে গেলি ওরে। মৃত্যুর পরে যা কাজে আসবে তা তো সঞ্চয় করলি না, তা তো কিছু গোছালি না, খালি হাতেই ফিরে যাবি। লাঠিটা বের করে বলছেন, মনে আছে তোর? তুই আমাকে বলেছিলি আমার থেকে বড় মূর্খ যাকে পাবি তাকে এই লাঠিটা দিবি, ধর হাতে। তুই জগতের সব থেকে বড় মূর্খ, পরকালের জন্য কিছু করে গেলি না। এই জগতে যা কিছু করলি এখন তোর এই হাসপাতালের বেডেও কাজে লাগবে না। নে লাঠিটা ধর। এই মূর্খতা করছি না তো আমরা? এই মূর্খের দলে পড়ি না তো আমরা? শুধু ইহকালের জন্য, সংসারের জন্য গুছিয়ে গেলাম। পরকালে যে আমি একা, ওখানে যে কেউ হাতও ধরবে না, ওখানে কেউ তো পথ এগিয়ে দেবে না। এগুলো আমার আবেগের কথা নয়, এগুলি আসরকে মাতানোর কথা নয়। এটাই চিরসত্য, যে সম্পদ স্থায়ী, নিত্য, পরকালের জন্য তুমি তা কতটুকু সঞ্চয় করেছ। ইহকালের কোনো বস্তু তো কাজে আসে না, কোনো কাজে আসে না। হাসপাতালের রুমে যখন মুখে কিছু, আমাদের গৌতম বাবু উনি দুটো প্রসাদ নিয়ে দেন, রুগীর দিকে মুখ তাকিয়ে বলি, 25টা দিন মুখে তিনি কিছু দিতে পারেননি, আমি তার সামনে খাবো, কিছু মুখে দেব, মনে হয় আজকে সব থাকতেও তো একদিন এটা কাজে লাগবে না। সুধীবৃন্দ, একটা জিনিস বলি, অপারেশন করার সময় যখন ডাক্তার অবাস করে না, ওই সময় চেতনা থাকে না। আমার কি মনে হয় জানেন, এই দেহ থেকে আত্মাটা যেদিন বের করে নেবে, কাল বের করে নেবে, সেদিন সমস্ত দেহেন্দ্র অবাস হয়ে যাবে। একটা জায়গায় কাটলে অবাস থাকলে সাড়া থাকে না, আর সমস্ত দেহ যখন আত্মাটা বেরোতে চায় না,
যখন কাল এসে টেনে নিয়ে যাবে, তখন হরি বলার সময় পাবো তো? হরি বলার মতো শক্তি থাকবে তো? সেদিন থাকবে তো? আজকে যদি অভ্যাস না করি, আজ যদি হরি ভজন না করি, ওদিন আসবে তো? আসবে না, কোনোদিনই আসবে না। এটা আসতে পারে না। ভগবান বলতেন তেই সমহাং সমদ্ভুত মৃত্যু সংসার ও সাগরাত। শুনুন তবে, ভগবানের মর্মস্পর্শী বাণী হলো এই, তে সমহাং সমদ্ভুত মৃত্যু সংসার সাগরাত। ওগো, এটা মৃত্যুময় সংসার সাগর। তবে জেনে রাখো, যিনি দেহ মন বুদ্ধি আমাকে অর্পণ করে আমাকে ভজন করেছেন, আমি কি করব জানো? ভবামি না অচিরাৎ পট্টমর্য বেশিত চেত সাম। কি অভয় বাণী! আহা, ভগবান বললেন, যেদিন আমার স্মরণ নিয়ে এই জীবনটা কাটাবে, সে কি করবে জানেন? এই মৃত্যুময় সাগরের তীরে এসে দাঁড়ালে তাকে আমার তরণীতে উঠতে হবে না। আমি কি করব জানো? আমি কাণ্ডারি হয়ে, মাঝি হয়ে ওই ভবপারের খেয়াঘাটে দাঁড়িয়ে তাকে উঠতে হবে না। অচিরাৎ আমি তাকে বুকে জড়িয়ে ধরে হাত ধরেই নৌকায় তুলে পার করে দেবো। আমি কথা দিলাম, এতে সংশয় করো না, আমি কথা দিলাম, আমি তাকে পার করে দেব। যে আমার পথে চলেছে, যে আমাকে ভালোবেসেছে, সর্বস্ব অর্পণ করেছে, এই মৃত্যু সাগরের তীরে দাঁড়ালে আমি কাণ্ডারি, আমি মাঝি, আমি কৈতব, আমি গিয়ে তাকে বুকে নিয়ে হাত ধরে আমার তরণীতে তুলে পার করে দেব। তাকে উঠতে হবে না, অচিরাৎ। এর পরেও সংশয় থাকার কথা আমাদের। আমি অচিরাৎ তাকে দেরি করব না, তাকে খুব দ্রুত আমার তরণীতে তুলে নেব, আমি তাকে পার করে দেব। আচ্ছা ভগবান, ভক্ত তোমার কাছে প্রশ্ন যদি করে, সারা জীবন ভগবান ভজন করেছে, সংকীর্তন করেছে, আরাধনা করেছে, কিন্তু দেখবেন অনেকের মৃত্যুর সময় দেহে কোনো সাড়া থাকে না। হয়তো প্যারালাইসিস হয়ে গেল, হয়তো তার স্মৃতিশক্তি লোপ পেল, উন্মাদ হয়ে গেল। ভগবানকে যদি বলি, সারা জীবন ভালোবেসে অশ্রু সজল নয়নে তোমার নাম করে কি পেলাম প্রভু। অনেকে কি বলে জানেন? এই লোকটা না সারা জীবন সাধু পথে ভজন পথে চলেছে, অথচ মৃত্যুর সময় এভাবে মরল, বোবা হয়ে মরল, পাগল হয়ে মরল, স্মৃতিশক্তি নাই মরল। এটা বলবেন না। কেন? ভগবান অঙ্গীকার করেছেন, সারা জীবন নিত্য নিরন্তর যে আমাকে স্মরণ করেছে, মৃত্যুর সময় যদি তার দেহ স্মৃতি কাজ না করে, আমি তার হয়ে, তার হৃদয়ে বসে তার হয়ে নাম করিয়ে নেব। আমি দায়িত্ব নেব, আমি দায়িত্বটা নেব। দায়িত্ব তখন তার নয়। জগৎ সেবম বহম মহম, আমি তার ভার বহন করে তার হয়ে নাম করিয়ে নেব, আমি তার নাম করিয়ে নেব। ভবামি না চিরাৎ পাত্তমর্য বেশিত চেত সাম। একবার মন আমাকে দাও, ভালোবাসাটা অনুরাগটা আমাকে দাও, ভুল জায়গায় দিতে যেও না। আমি কথা দিচ্ছি, অচিরাৎ তোমাকে এই মৃত্যু সংসার সাগর হতে আমি পার করে দেব। এই জন্য বাহিরে সুখ নাই। আর ভজন করলে কি হয় জানেন? ভজন করলে শোক ব্যাধি, এই জরার মধ্যে থেকেও একটা মানবিক শান্তি, একটা চেতনা পাওয়া যায়। দুঃখ কিন্তু তাড়িয়ে দিতে পারবো না, আমি পারবো না, না আপনি। জরা, মৃত্যু, ব্যাধি, দুঃখ এগুলো কেউ তাড়াতে পারবে না। ভক্তের জীবনেও আছে, অভক্তের জীবনে আছে। কিন্তু ভক্ত হয়ে লাভ কি জানেন? ভক্তি পেয়ে লাভ কি জানেন? লাভ এইটুকুই যে প্রতিকূল অবস্থায়, রোগ শোক জরাব্যাধি অবস্থায় ভক্তের ভাবনাটা কি থাকে? ভক্তের ভাবনাটা থাকে, সেই ভাবনাটা এই, এটা তোমার মঙ্গল, এটা আমার কর্মফল। সে এর মধ্যে থেকে একটা কিছু শক্তি পায়। এই জন্য ভক্তের জীবনেও দুঃখ আসবে, অভক্তের জীবনেও আসবে। পার্থক্য এইটুকু, ভক্ত তা সহনশীল হয়ে মেনে নিতে শিখবে। এটির মধ্যেও তার কোনো করুণাকে সে উপলব্ধি করবে। আর ভক্তের দুঃখের মধ্যেও ভগবত অনুভূতিটি তার কাজ করবে। ভজন করলে, ভক্তিপথে এলে রোগ শোক জরা মৃত্যু ব্যাধি অপমান আসবে না তা নয়, আরো বেশি আসার সম্ভাবনা। কিন্তু তার মধ্যেও সে ওই যে বদ্ধ ঘরের
মধ্যে জানলাটা খুলে দিলে যেমন দক্ষিণে একটা বাতাস পরশ বলিয়ে যায়, দেহে শীতল ছায়া একটা আনন্দ দিয়ে দেয়, সুশীতল একটা পরমানন্দ হাওয়া লাগে। দেখেন, বদ্ধ ঘরে থাকলে তা পায় না। একই ঘর ভজন যারা করে, হৃদয় দুয়ার যারা খুলে দিয়েছে, ওই বিপদের দিনে, মৃত্যুর দিনে, শোকের দিনে জানলার মধ্যে দিয়ে দক্ষিণা বাতাস এসে তাকে শান্তি দিয়ে দেয়, ওর মধ্যেও সে একটা শান্তি পেয়ে যায়। এটা তোমার করুণার দান, এটা তোমার কৃপার দান। এই উপলব্ধি এই ভজন থেকে আসে, এই ভক্তি থেকে আসে। তাই অনুরোধ করব আপনাদের, ভেঙে পড়বেন না। শূন্য স্থান ভগবান দেন ওই শূন্য জায়গায় তাকে বসানোর জন্য। তবে ভক্তি পাওয়ার উপায় একমাত্র সাধু সঙ্গ। আমি আপনাদের ইতিপূর্বেও শুনেছি, ভগবানকে পাওয়ার উপায় শাস্ত্র, জ্ঞান, ধ্যান, যোগ, সাধনা, এটাতে পাওয়া যায়। তীর্থযাত্রা, বিগ্রহ সেবা, দেবদেবীর আরাধনা, এটাতে পাওয়া যায়। কিন্তুটা কি? কিন্তু হলো সব থেকে শীঘ্র প্রেম ভক্তি ভগবানকে পাওয়া যায়, তার উপায় হলো যে তাকে পেয়েছে তাকে ধরো, যে তাকে পেয়েছে তাকে ধরো। এগুলিতে পাওয়া যাবে ভজন, সাধন, ধ্যান, যোগ, কর্ম, তীর্থ পর্যটন, বিগ্রহ সেবা পাওয়া যাবে হয়তো কোনো কালে, কিন্তু যে পেয়েছে তাকে ধরো, তাহলে দ্রুত পেয়ে যাবে। যে তাকে পেয়েছে তাকে ধরো, খুব দ্রুত ভগবানকে পাওয়ার এছাড়া পথ নেই। যে তাকে পেয়েছে তাকে ধরতে, এই জন্য তো সাধুর কাছে যেতে হয়। আপনাদের মনে আছে, হ্যাঁ, আমাদের রসিক মুরারির কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সাধুর সঙ্গে অনুরাগী ভক্ত সঙ্গ হলে কি হয়? এই ভক্তি পাওয়ার একমাত্র পথ ভগবান বলে দিয়েছেন রসিক মুরারির এই দিব্য জীবনীতে। দেখুন, ভগবান বলছেন, আমাকে ভজিবার যার আছে অভিলাষ, ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন, আমাকে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক গিয়ে মোর মঙ্গল দাস। গোবিন্দ বলছেন, আমাকে ভজবার যার অভিলাষ বা ইচ্ছা আছে, সে যেন আমার দাসকে ভজন করে। যে তাকে পেয়েছে না, তাকে ধরুন, দ্রুত তাকে পাওয়া যাবে। অন্য পথটা পাওয়া যাবে, সেটা যুগ যুগান্তর, জন্ম জন্মান্তরের অপেক্ষা আছে, কিন্তু যে তাকে পেয়েছে তাকে ধরলেই পাওয়া যাবে। এটাই বিধি, এটাই রীতি। রসিক মুরারি তিনি এক গ্রামে শিষ্যের বাড়িতে আছেন, ভক্তমালে দেখে নেবেন চোখ বুলিয়ে। এই রসিক মুরারি যেখানে আছেন তিনি রাজ কর্মচারী। তো গুরুদেবকে পেয়ে, এমন রসিক জনকে পেয়ে তিনি 2 দিন রাজ কার্যে যাননি, এবং রাজার দক্ষিণ হস্ত বলা যায় তাকে। 2 দিন পর সংবাদ দিয়ে যখন তাকে ডেকেছে রাজা, সম্রাট দেখেছে, বলছে কেন আসেনি? বলো আমার গুরুদেব এসেছে। গুরুচরণ ছাড়া রাজকার্য আমার কাছে অন্ধকারের মতো লাগে। বলো, বলিহারি তোমার গুরুদেব, তোমার মতো রাজ কর্মচারীকেও যে আবেশে বেঁধে ফেলেছে, তাকে তো একটু দেখতে হয়, নিয়ে আসো। মনে মনে বললেন, কেমন গুরু, কেমন সাধু, একটু পরীক্ষা তো করতে হবে। গুরুকে পালকি পাঠিয়েছেন, আর ভেতরে ভেতরে তার বিনাশ করার জন্য মস্ত হাতি রেখে দিয়েছেন। হাতি যেন তাকে আক্রমণ করে। দেখি সাধু যদি হয়, প্রকৃত সাধু যদি হয়, তবে এই মত্ত হস্তিকে সে বশ করুক। দেখুন, আমরাও মাঝে মাঝে এরকম পালকি পাঠাই, ফুল ছড়াই, আবার মনে মনে তার নিন্দাও করি। এই কপটতা থাকলে সাধু সঙ্গের এ পথে কিছু পাবেন না। সরল প্রাণী, বিশ্বাস শ্রদ্ধার সহিত এই রাজ্যে কোনো কপটতার স্থান নেই। মন মুখ 2 রকম হলে এই রাজ্যে শূন্য হাতে তাকে ফিরে যেতে হবে, কিছুই পাওয়ার নেই। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন সরল না হলে কপট এই রাজ্যে কিছুই পাবে না। ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো হরি হরি, তবেই তো পাবে। কপটতায় আজ আমাদের ঘিরে ধরেছে, কপটতায় আজ আমাদের ভক্তি পথের, এই সরল পথের অন্তরায় হয়ে দেখা দিয়েছে। রসিক মুরারি পালকি নয়, বললেন হেঁটে যাব। সামনে মস্ত হস্তি, রাজা চিলিকোটার ওপর থেকে দেখছে যে কেমন সাধু পরীক্ষা করে নিতে হয়।
রাজকর্মচারীকে শিষ্য বানিয়ে ধন লোভে, প্রতিষ্ঠার লোভে শিষ্যকে আটকে রেখেছে। দেখতে চাই। মস্ত হস্তির চোখ রাঙা রাঙা হয়ে গেল, উন্মত্ত হয়ে যখন যখন রসিক মুরারির দিকে ধেয়ে আসছে, রসিক মুরারি পলায়ন নয়, ওর চোখ রাঙা হাতির, মস্ত হস্তির, আর রসিক মুরারির চোখে যখন বিন্দু বিন্দু জল ঝরছে, সামনে গিয়ে হাত জোর করে বললেন, ওরে কত জন্মের কত অপরাধে এমন শক্তিশালী হয়েও মানুষের বশবর্তী হয়ে জীবন কাটাচ্ছ। হাতির সামনে গিয়ে হাত জোর করে চোখের জলে বলছে, একবার হরি বল, একবার হরি বল। এই সিনেমা নয়, গল্প নয়, উপন্যাস নয়। ভক্তমালে বলছেন রসিক মুরারি কেঁদে ফেলেছে, হস্তির সামনে গিয়ে বলছে, একবার হরি বল। জীবন সার্থককর। কি বলবো আপনাদের, এরা জাদু জানে না। এদের হৃদয়ে যে ভগবানের প্রেম আছে, ভক্তি আছে, নয়নে জল আছে, এটাই যথেষ্ট। মস্ত হস্তির লাল চোখ জলে ভরে গেল। কি জানো ওর আসলে কি জানেন? আগুনে হাত দিলে যেমন, যে জ্ঞাত অজ্ঞাত সারে হাত দিলে যেমন হাত পড়ে, যদি কোনো ভগবানের প্রিয় ভক্ত, নিষ্কাম ভক্ত, অপরাধ শূন্য ভক্তের হরিনাম হরিকথা কানে যায়, তবে আগুন যেমন পুড়িয়ে দেয়, হরিনাম কানে গেলেও হৃদয়ের পাপ বুদ্ধি পুড়িয়ে দেয়। হৃদয়ে আর পাপ বুদ্ধি থাকে না, হৃদয়ে থাকে না। এই যে এখানে আমরা সবাই একসাথে নারী পুরুষ বসেছি, এখন কারো মনে কোনো পাপ বুদ্ধি উদয় হয় নাই। হরিকথা হরিনাম ভগবত ভক্তের মুখ দিয়ে, কর্ণ জবাব দিয়ে প্রবেশ করলে চিত্তে পাপ বুদ্ধি বিনাশ হয়ে যায়। আগুন যেমন পুড়িয়ে দেয়, হরিকথা হরিনাম পাপ বুদ্ধিকে পুড়িয়ে দেয়। হাতির কর্ণ দিয়ে যেই এই রসিক মুরারি মহা অনুভবী ভক্তের কর্ণে প্রবেশ করেছে হরিনাম, একবার হরি বল, সঙ্গে সঙ্গে হাতির সেই পশু বুদ্ধি চলে গিয়ে ঝরঝর করে চোখে জল আসছে। সম্রাট চিলেকোটা থেকে দেখছে রঙ্গ। হাতিটা কি করলো জানেন? তার হৃদয়ের অনুভূতি দ্বারা চোখের জলে রসিক মুরারির চরণে লুটিয়ে পড়লো, সুর দিয়ে দুপানি চোখে। সম্রাট দেখছে কে একটা মস্ত হস্তিকে একবার হরি বলে চোখের জল ফেলায়, চরণে প্রণাম করছে, কে? এই হলো প্রকৃত সাধু, এই হলো সাধুর মহিমা। আমার মতো মাদিস্য জন নয়, যাদের হৃদয়ে রাধা মাধব আছেন, নিতাই গৌর আছেন, শ্রী গুরুদেবের চরণ ছাড়া যারা হৃদয়ে আন চিন্তা করে না, এই অনুভব হবি ভজনানন্দী নিত্য নিরন্তর হরিনামে রত, ভগবত চিন্তনে রত, সে সাধুর চিত্ত এত নির্মল। আচ্ছা, সূর্য উঠলে অন্ধকারকে তাড়ানো লাগে গো, বল প্রয়োগ করা লাগে? সত্য সাধু সঙ্গ হয়ে গেলেই চিত্ত নির্মল হয়ে যায়। সাধু মুখে হরি কথা হরিনাম হৃদয়ে গেলেই তার চিত্ত প্রশমিত হয়ে যায়। সাধুটার মাথায় হাত দিলেন, কি করলো জানেন? রসিক মুরারির সাথে সাথে হাতিটাও চলেছে। রাজ কর্মচারীরা তাকে বাধা দিয়ে ফেরাতে পারেনি। এই সাধু দর্শন করে রাজাও অবাক হয়ে গেলেন, চরণে পড়ে বললেন, ক্ষমা করে দিন, আমি পরীক্ষার জন্য বড় অনিষ্ট করতে পাঠিয়েছিলাম, কিন্তু বুঝলাম আপনারা মানুষ, কিন্তু মানুষ নয়। আপনারা হাত চোখ কান নাক নিয়ে এসেছেন, কিন্তু আপনারা মানুষ না। আপনার ভগবানের বড় প্রিয় পাত্র, আপনার ভগবানের বড় প্রিয়। এই রাজা রসিক মুরারির শিষ্য হয়ে গেলেন। হাতিটা এই রসিক মুরারি কানে হরিনাম দিয়ে দীক্ষা দিয়ে নামকরণ করলেন। নামকরণ বললেন গজপতি দাস। দীক্ষার পরে গুরুদেব একটা নামকরণ করে, দ্বিতীয় জন্ম হয় আমার, ভজন জগতে দ্বিতীয় জন্ম হয়। নাম রাখলেন গজপতি। কি করলেন জানেন? আহা, এ কথা বলবার মতো ভাষা আমার কাছে কই, এ কথা প্রকাশ করবার মতো অনুভূতি আমার কাছে কই। ভজন নাই, সাধন নাই, এ কথা কি আমার মতো মাদিস্য জিহ্বায় প্রকাশ হয়? রসিক মুরারির সাথে সাথে হাতুটা চলতেন। যেখানে হরি কথা, ও আগে গজপতিকে দাদা সঙ্গে তিলক দিয়ে দিয়েছেন রসিক মুরারি। লোকে হাসে হাসুক, লোক তোমাকে উদ্ধার করবে না, লোক তোমার জন্ম মৃত্যুকে এড়াবে না, লোকে যাই বলে বলুক। এই গজপতিকে তিলক করে দিতেন, মাঝে মাঝে প্রসাদী মালা দিয়ে দিতেন। আর সুরে আর কি করতেন জানেন? ভাগবত যেখানে হতো
আর এই গজপতি গিয়ে দুপা মিলে কান খাড়া করে হরিকথা শুনতো। এরপরে সে কি করলো জানেন? প্রসাদ ছাড়া কিছু পায় না, প্রসাদ ছাড়া কিছু পায় না। আমার মাঝে মাঝে মনে হয় হাতির হলো আমার হলো। অনেক বাড়িতে কুকুর দেখেছি আমি। ভারতের দক্ষিণ দিনাজপুরে একবার পাক করতে যাই, ওখানে এক ভদ্রলোকের বাড়ি যেখানে আমি ছিলাম, উনি ভাগবত দিলেন 2 দিন। সেদিন দেখলাম ওনার বাড়ির কুকুরটা সন্ধ্যাবেলায় ঝাঁজ ঘন্টা বাজিয়ে যখন কীর্তন হয় ও দোবাহ তুলে নৃত্য করে, কুকুরটা নৃত্য করে। আমি অবাক হয়ে বললাম, ও কি খায় এত স্বাস্থ্য? বলে প্রসাদ ছাড়া ওর সামনে অন্য কিছু দিলে খায় না। শুনবেন, একাদশীতে সে অন্নও পায় না। প্রণাম করলাম দূর থেকে, তোর হলো আমার হলো না। সাধু সঙ্গে হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। মাঝে মাঝে মনে হয়, প্রভু আগামী জন্মে যদি মনুষ্য জন্ম না পায়, তবে কোন ভক্তের দুয়ারে কুকুর করেও পাঠিও, যাতে প্রসাদ হরিনাম পেয়ে অন্তত উদ্ধার হতে পারি, যেন ওইখানে প্রসাদ হরিনাম পেয়ে নিজেকে ধন্য করতে পারি। শুনেছি হরিচাঁদ ঠাকুর এক মরা পাখিকে হরি বলতে বলতে প্রাণ দিয়েছিলেন। এক ভাই ঢাকা থেকে তোতা পাখি কিনেছিলেন যে হরি বল বলাবে। সরল গ্রামের বোনকে বলছেন এই পাখিটা রেখে দে, পাখিটা হাড়ির মধ্যে রেখে সরা চাপা দিয়েছে, বাঁচে কি? মরা পাখিটা নিয়ে ভাই বোন কাঁদতে কাঁদতে ওরা কান্দিতে এসে ঠাকুরের চরণে দিয়ে বলল, ঠাকুর হরি বলবো বলে পাখি কিনেছিলাম, কিন্তু মারা গেল, দোষে ক্ষমা করো। আরে আমার কাছে দে। সামনে দিয়ে তাকে কয়েকবার হরি বল বলতে বলতে মরা পাখিটাই বেঁচে গিয়ে হরি বল বলতে লাগলে। গল্প নয়, হরি নামে মৃত সঞ্জীবনী সদা, এটাও হয়, এটাও হয়। হরি নামে হয় নাকি? এটাও হয়। বিশ্বাস নেই আমাদের, আস্থা নেই আমাদের, সবই হয়। মৃত সঞ্জীবনী সুধা। তো রসিক মুরারির এই গজপতি দাসকে ভাগবত শোনাতেন আর তিনি প্রসাদ পেতেন। জল পেতেন কি জানেন? এ কথা আপনাদের বিশ্বাসে আসা উচিত। ভক্তরা যেখানে পা ধুতো না, ওইখানে গর্তে জল জমা থাকতো, ওই ভক্তদের চরণ ধৌত জলটাই পেত হাতিটা। যদি উপায় হয়, যদি করুণা হয়। এখন রসিক মুরারি বললে, আরে তুই বসে বসে খাবি, এত বড় শরীর, প্রসাদ দিতে হয় ভক্তদের, একটু কাজ কর। সেদিন থেকে কি করতো জানেন? বাজারে যেত, গিয়ে সুর দিয়ে প্রণাম করে সবজিওয়ালার কাছে চাইতো, দাও, বৈষ্ণবের জন্য ভিক্ষা করছে। তরকারিওয়ালা সবজিওয়ালার এই দশা দেখে তিলক দেখে দিয়ে দিত তরকারির বোঝা। চাউলের দোকানে গিয়ে প্রণাম করে তিলক মাথায় তো বলতো, চাউল দাও, ওই এনে সাধু সেবায় লাগাতো। আহারে, হাতি হয়ে সাধু সেবা করলো। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে কি ভক্তদের নিয়ে একটু সেবা করায়, একটু ভক্ত সেবা করায়। বিশ্বাস করুন, যখনই এটা মনে হয় আর সেটা ব্যস্ততার জন্য না করি, তখন সেই অর্থটা অন্য দিক দিয়ে নষ্ট হয়ে যায়, রোগে শোকে নষ্ট হয়ে যায়। অর্থের একটা অংশ সৎ কাজে লাগাবেন, না হলে কিন্তু ওই অর্থটা অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। মামলা মকদ্দমা, চুরি ডাকাতি, সন্ত্রাসী, রোগ শোক কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে, আটকাতে পারবেন না। এটাই জগতের নিয়ম। আজকেই যারা এই অনুষ্ঠান করছে ধন্য তারা। এদের প্রত্যেকের পা ছুঁয়ে যদি প্রণাম করা যেত। ওরা যে কাজটা করছে এটা সাধারণ কাজ নয়। এতগুলি মানুষকে একত্রিত করে আমাদের আধ্যাত্মিক চেতনা, ভাগবত ভক্তির প্রগতি, এই যে আয়োজন, এটা সাধারণ নয়। ধন্য এরা, ধন্য এদের মানসিকতা, ভাবনা। এই তো চাই অর্থের সদ্ব্যবহার। দেখুন তো এখন যে পরিবেশ, সেটা কোথায় অর্থ দিয়ে কিনবেন আপনি? বিয়ে বাড়িতে, শাদী বাড়িতে কোথায় কিনবেন এটা? এমন পরিবেশ আর কি মেলে এই মরজগতে? এই জন্য অর্থটা আর যাতে সদ্ব্যবহার হয় তাই করতে হয় জগতে। এক মুঠো যদি শুদ্ধ কোনো মানুষ পায়, ভক্ত পায়, ভগবান বড় প্রসন্ন হয়। ভগবান বলেছেন, আগে মানবিক গুণাবলীতে গুণান্বিত হও, ভক্তি তো অনেক উপরে, আগে মানুষ হও, আগে নিজের সদ্ব্যবহার করো। হাতিটা ভিক্ষা করছে বৈষ্ণব সেবার জন্য, ভিক্ষা করে এনে সাধু সেবা করত। কিন্তু রাজার কানে নালিশ গেল, এই হাতিটা বাজারে চাউল ডাল সবজি নিয়ে যায়, রাজা বিচার করে। রাজা দেখলো যে হাতি একা একা গিয়ে বৈষ্ণব সেবার বাজার নিয়ে আসে, এরকম বুদ্ধিমান হাতিকে দরকার।
রাজা ষড়যন্ত্র করে চারজনকে পাঠালো সাধু বেশে, সাধু না হলেও যাবে না, ও সাধু হয়ে গেছে। সাধু বেশে ওকে ধরে আনো বাজার থেকে। চারজন মালা তিলক সাধু বেশ ধরে গেলে মনে করলো সৎসঙ্গে ডেকে নিয়ে যাচ্ছে। সরল বিশ্বাসে গজপতি দাস তাদের সাথে যেই রাস দুয়ারের সামনে গেল, শত শত লোক তাকে শৃঙ্খলিত করে বেঁধে ফেলল। এর পরের কাহিনীটা বড় হৃদয় স্পর্শ করে। 7টা দিন শৃঙ্খল করে বেঁধে রাখলো, সামনে কত খাদ্য, কিন্তু মুখে দেয় না। সাধু সঙ্গবিহীন, প্রসাদবিহীন, বৈষ্ণবের চরণ জলবিহীন 7 দিন না খেয়ে পড়ে আছে মরার মতো। গ্রন্থকার লিখছেন ভক্তমালে, ওর মনের অনুভবিত ভক্তমাল গ্রন্থকার নামাজি লিখছেন, ও প্রাণ ত্যাগ করবার সংকল্প করব, যদি সাধু সঙ্গ না হয়, প্রসাদ না পায়, বৈষ্ণব সেবা, হরিকথা না পায়, এ প্রাণ রেখে লাভ কি? এ প্রাণ রেখে লাভ কি? মাছকে জল থেকে তুলুনও বাঁচবে না। যারা এই পথে এসেছেন, ভজন অনুভব পেয়েছেন, তারা সাধু সঙ্গ, হরিকথা, হরিনাম ছাড়া তারা বাঁচবে না। অন্য কিছু দিয়ে তাদের বাঁচানো যাবে না, এটা তাদের প্রাণের দাবি। মাছ বাঁচে না জল ছাড়া, ভক্ত ভক্তি ছাড়া, ভজন ছাড়া, সাধু সঙ্গ ছাড়া বাঁচে না। সুধীজন, সুধীজন, এমনি করে 7 দিন যখন সংকল্প করে পাবে না, রাজ সম্পদ পাবে না, রাজা বললে এক কাজ করো, গঙ্গার তীরে নিয়ে যাও। এখানে বদ্ধ জায়গায় হয়তো পেতে পাচ্ছে না, গঙ্গার তীরে নিয়ে শৃঙ্খলিত করে নিয়ে যাও, নিয়ে ওখানে দেখো কিছু খাই কিনা, হলে বাঁচানো যাবে না। গঙ্গার তীরে গজপতি দাসকে এসে গঙ্গাকে দেখেই মনে মনে বললেন, মা, হে পতিত পাবনি, তুমি তো হরির চরণচ্যুতা, তুমি হরির চরণামৃত। মা, আমি কিঞ্চিত সাধু কৃপা পেয়েছিলাম, গুরু কৃপা পেয়েছিলাম, তাই তোমার দুয়ারে আমাকে ওরা এনেছে। মা, এ প্রাণ আমি আর রাখতে চাই না, রাস বন্ধি থেকে আমি মুক্তি চাই, দাও মা, তোমার কোলে আমার শেষ আশ্রয় দাও। হাতিটা এই বলতে বলতে শৃঙ্খল মুক্ত হয়ে সেই যে গঙ্গায় প্রবেশ করলো, সুরটা উঁচু করে মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছে, মা, এ দেহ তোমাতেই পতন হোক, তুমি হরির চরণ থেকে প্রবাহিতা, তোমার চরণে দেহ রাখলে আমি আগামী জন্মে হয়তো বৈষ্ণব শরীর পাবো, মনুষ্য শরীর পাবো, ভজন করতে পারবো, দাও মা, আমাকে আশ্রয় দাও। সেই গঙ্গাতেই গজপতি দাস প্রাণ ত্যাগ করে চিরদিনের মতো ভগবত রাজ্যে ফিরে গেল। এই হলো সাধু দর্শন, সাধু সঙ্গের মহিমা। সদ্গুরুদেবের এই হলো মহিমা। শ্রী গুরু পাদ পদ্ম, সদ্গুরুর চরণাশ্রয়, এটাই হলো মহিমা। আর আমাদের এই যুগ চৈতন্যের যুগ, আমাদের এই যুগ নিত্যানন্দ করুণার যুগ, আমাদের এই যুগ ব্রজভজনের যুগ, আমাদের এই যুগ নবদ্বীপের সংকীর্তনের যুগ। এই বিশেষ কলিতে চারিদিকে অন্ধকার বটে, কাম কামনা, হিংসা, বিশ্বজুড়ে লোকক্ষয়, রক্তক্ষয়, কিন্তু এর মধ্যেও একটি পরম পাওয়া আছে। এটা নিতাই চৈতন্যের যুগ, এটা হরি নামের যুগ, এটা প্রেমের যুগ। এই যুগে অল্পতেই যারা ভগবত চরণ আশ্রয় করে, হরিনাম আশ্রয় করেছে, সাধুগুরু আশ্রয় করেছে, অতি অনায়াসে পার হতে পারবে। সত্য যুগের মতো কঠোর তপসাধনা নয়, ত্রেতার মতো অশ্বমেধ গোমেধ যজ্ঞ নয়, দাপারের মতো ষোড়শ ঐশ্বর্যে পূজা নয়। এই যুগে একমাত্র সরল প্রাণে যদি দিনান্তে কেউ একবার নিতাই বলে, একবার গৌর বলে, ভগবান তাকে করুণা করবেন। আমাদের জন্য এই হরিনাম, এই হরিকথা দিয়ে গেছেন। এই হরিনাম হরিকথাকে অবলম্বন যারা করেছে, এরা বঞ্চিত হবে না, এরা বঞ্চিত হতে জানে না। চাই দন্য, চাই সংযম, চাই নিরভিমানতা। আজকের দিনে সব থেকে যেটা বড়, সেটা হলো এই দন্যের দ্বারা, দীনতার দ্বারা। আজ আমরা যদি একটুখানি হৃদয় সরল করে হরিকথা, হরিনামকে আশ্রয় করতে পারি, তবে আমাদের আর চিন্তা নাই। গৌরাঙ্গেরও 2টি পদ, যার প্রেম সম্পদ, সে জানা ভক্তি রসসার। এই তো মহাজনের বাণী। শ্রী গৌর চরণকে যারা আশ্রয় করেছে, দিনান্তে যারা একবার নিতাই চরণকে আশ্রয় করেছে, হানিতাই বলে ডেকেছে, তাদের আর ভয় নাই। তারা এই অবনী পরে প্রেম ভক্তির সম্পদ রূপ তাকে পাবে।
আজ মহাপ্রভু, আজ নিতাই চাঁদ জীবের কাছে হাত বাড়িয়েছেন। দেখুন, ভগবান এসে জীবের সামনে হাত বাড়িয়েছেন, আয় আয়, কাছে আয়, তোর জন্ম জন্মান্তরের পাপ তাপ। দেখুন, আমাদের ব্রজেন্দ্র নন্দন সেই শচীসুত হইল। সেই মহাপ্রভুর বন্দনায় বাবাজিরা কীর্তন করেন, যিনি নন্দের নন্দন, ওখানে বলছেন নন্দের নন্দন, আর এখানে বলছেন শচীসুত হইল সেই। ওখানে বাবার নামটি নিল, পিতার নামটা নিল, আর মহাপ্রভুর বেলায় মায়ের নাম নিল। কেন? নন্দের নন্দন যেই শচীসুত হইল, কেন এখানে জগন্নাথ সুত হইল সেই বলা যেত না? পিতার নাম নেওয়া যেত না? বলে মহাজনের বাণী সাধারণ নয়। তার কারণ কি জানেন? আমাদের মহাপ্রভুর বেলায়, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য বেলায় কেন শচীসুত শব্দটা দেওয়া হলো? মহাজন আস্বাদন দিচ্ছেন, বলে দেখো, পিতা নতুন কাছানো জামা কাপড় পরে দোকানে যাবে, অফিসে যাবে, কোথাও যাবে, সন্তানের গায়ে লালা মাখা আর মলমূত্র গায়ে মেখে আছে, এসে যে বাবা কোলে নাও, বাবা কোলে নাও, নেবে তো? আরে যা যা, সরে যা, সরে যা, মায়ের কাছে যা, এখানে না। বলে কি না? ওই যে পোশাক পরা, কাঁচানো পোশাক বাবা কোলে নিতে চায় না, যা মায়ের কাছে যা, আমার কাছে না। মা সারাদিন পর হয়তো খেতে বসছে কি কখনো কোনো কাজ করছে, সন্তান ওই ধুলাবালি মেখেও যদি একবার মা বলে ডাকে না, মা ওর দিকে চেয়ে কোলে নাও বললে আর তার ময়লা মাটি দেখে না, কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে তার ধুলাবালিগুলো মুছে দেয়। এ যুগের ভগবানও এরকম করুণা নিয়ে আমাদের মাঝে এসেছেন। ওরে, অনেক পাপ তাপ ময়লা আবর্জনা আছে রে, ভয় নাই, একবার আমার চরণে আয়, একবার হরি বলে ডাক, আমি কথা দিচ্ছি তোর অনন্ত জন্মের পাপ তাপ মুছে দিয়ে তোকে কোলে নেব মায়ের মতো। একজন মায়ের মনে যদি সন্তানের গায়ে ধুলাবালিতে ঘৃণা না হয়, মলমূত্রে, তো ভগবান তিনি তো আমাদের আশ্রয় তত্ত্ব। তার একবার তার চরণে এগিয়ে যান। সংসারে অনেক কিছু হয়েছে, সংসারে অনেক কিছু করেছেন, এখানে কিছুই সার পাওয়া যায় না। সংসারের সার একমাত্র ভগবত ভজন, ভগবত চরণ আশ্রয়। এটুকু যেন বঞ্চিত না হয়। তবে এইটুকু বলতে পারি, শরণ যদি নিতে পারেন, ঠিক ঠিক শরণাগতি যদি আমরা নিতে পারি, ভয় নাই। আমাদের গঙ্গাদাসকে একদিন মহাপ্রভু ডেকেছিলেন, গঙ্গাদাস, গঙ্গাদাস। গঙ্গাদাস এক বয়োবৃদ্ধ হাত জোড় করে গৌরের সামনে এসে বলছে, প্রভু, এই অধমের নাম ধরে ডাকলে প্রভু, আমার এত সৌভাগ্য, আদেশ করো প্রভু। গঙ্গাদাস মনে পড়ে আজ থেকে 40 বছর আগের ঘটনা। গঙ্গাদাস বলছে, প্রভু স্মরণ করিয়ে দিন। বলেন, তোমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিজাতিরা, মনে আছে? বলে হ্যাঁ। তোমাকে ধর্মচ্যুত করবে বলে অস্ত্র নিয়ে তোমার পেছনে ছুটছিল। বলে, প্রভু এ কথা জানলো কি করে? হ্যাঁ প্রভু, সেদিন ছুটছিলাম স্ত্রীর হাত ধরে, ঘর ফেলে, ঘর জ্বলছে, ধর্ম ত্যাগ করব না, এই জন্য স্ত্রীর হাত ধরে ছুটছিলাম। তারপরের কথা গঙ্গাদাস বলল, গঙ্গার তীরে এসে দাঁড়ালাম, কিন্তু দুর্ভাগ্য কোনো মাঝি নাই, নৌকা নাই। পেছনে সেনারা ধর্মচ্যুত করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে আসছে। স্ত্রীকে বললাম, এই গঙ্গাতে আত্মহনন করে, আত্মহত্যা করে ডুব দিয়ে মরব, কিন্তু ধর্ম ত্যাগ করব না, তুমি রাজি? স্ত্রী বলল, তোমার সাথে মরতে রাজি, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাব প্রভু, বলে তখন কি হলো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি হলো গঙ্গাদাস? বলে, এক তরুণ নাবিক, এক তরুণ মাঝি এসে বললে, গঙ্গাদাস ঝাঁপ দিয়ে লাভ নেই, আমার নৌকায় ওঠো, আমার তরুণীতে ওঠো, ঝাঁপ দিয়ে লাভ নেই। হ্যাঁ প্রভু, 40 বছর আগে সেই নবিক পার করার পরে কি হলো? ওপারে গিয়ে তাকে বলেছিলাম, কি দেব তোমায়, জীবন দিলে, ধর্ম রক্ষা করলে। বলল তোমার কাছ থেকে কিছু নেব না। মনে পড়ে সেই মাঝির কথা। গঙ্গাদার লুটিয়ে পড়ে বলছেন, প্রভু তাকেই তো সারা জীবন মনে খুঁজছি, কে সে? মহাপ্রভু বললেন, সেদিন আমি তোমাকে নৌকায় তুলে পার করে দিয়েছিলাম। পারের একজন আছে আমাদের, ভরসা করুন।
একজন আছে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন। এটা এমনি এমনি হচ্ছে না। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অণুপরমাণু গ্রহ নক্ষত্র, আচ্ছা তিনি না চাইলে আমি আপনার দিকে চাইতে পারি? তিনি না চাইলে আমি জিহ্বা দিয়ে বাক্য বলতে পারি? তিনি না চাইলে আপনি এক পা এগোতে পারেন? তিনি না চাইলে নিঃশ্বাস প্রশ্বাস বইতে পারে? তিনি না চাইলে আমি একটি পদও অগ্রসর হতে পারি না। সকল কিছু তার দান। তিনি আছেন। গঙ্গাধর লুটিয়ে পড়ল, তবে তুমি পার করে দিয়েছিলে। চোখের জলে বৃদ্ধ গঙ্গাদাস অনুরোধ করে বললেন, তবে প্রভু আরেকটি চাওয়া আছে, সেই চাওয়া আপনার আমার যেন হয়। প্রভু সেদিন যেমন পার করে দিয়েছিলে, আর একটা দিন ওরকম নদীর কোলে আমাকে দাঁড়াতে হবে। কথা দাও না, সেদিনও করি না পেলে পার করে দেবে, কথা দাও। সেদিন এমনি করে তরিতে তুলে নিও, পার করে দিও। আসুন আমরাও আবেদন জানাই, আমরাও নিবেদন জানাই। প্রভু ভুল অনেক করেছি, পিছন পথে অনেক চলেছি, কিন্তু ক্ষমা করে দাও। তুমি ক্ষমার আশ্রয় আধার। আমরা যদি তোমার চরণে আজ থেকে শরণ নেই, তুমি ক্ষমা করে দিও, তুমি কোলে তুলে নিও, তুমি চরণে ঠেলে দিও না। আর শেষের দিনে এমনি করে তুমি পার করে দিও। সুধীজন, আমি যাকে ফেলে রেখে এসেছি আসবার কথা না। আমাদের এখানে আমার এক মা আছেন, বারবার বলছিল, বাবা ভক্তরা অপেক্ষা করবে, ভগবানই তো সব করেন, ওনার জন্য একটু প্রার্থনা করবেন। আজ 25টা দিন একটা অসুস্থ মানুষকে নিয়ে প্রহর গুনছি, অনেক জায়গায় পাঠে কথা দিয়েও যেতে পারিনি। একটু প্রার্থনা করবেন, তিনি ভগবান যা চান তাই যেন হয়, আপনাদের ইচ্ছাই তিনি। আর আমি আজ ধন্য, আমার সামনে দুজন এসেছেন আমার সাথে, কি বলবো তাদের পরিচয়। কারো প্রশংসা করা উচিত নয় ব্যাসপীঠে। আমাদের সাতক্ষীরার উনি জজ, একজন বিচারক। তিনি ছায়ার মতো আমার সাথে কটা দিন তার বাড়ি থেকে তিনি প্রসাদ ভোজি, মহৎ বৈষ্ণবপদ বাবাজির আশ্রিত। কি না করছেন, তিনি আমার মাঝে আছেন। সনাতন দা আছেন, তিনি ওখানের একজন হয়েও তিনি ছায়ার মতো এই কাজ করছেন। এদের জন্য দেওয়ার কিছু নেই, আছে এরা যেন ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারে। আমি দাদাকে, আমাদের বিচারক মহাশয়কে যদি দুটি কথা বলবার আপনাদের কাছে অনুমতি পাই, উনি দুটি কথা আমাদের উদ্দেশ্যে বলুন, বসেই বলুন দুটি কথা। উনি সময় নাই, ওনার পরিচয়টা দেওয়াও আমার উচিত না, তবু বলে ফেললাম। তিনি একজন জজ, তারপরেও তার ভক্তি জীবন অসাধারণ। পরিবারের সবাইকে নিয়ে প্রসাদ বুঝে ভজন করছেন। ওনাকে অনুরোধ করছি দুটি সমাপনী কথা বলার জন্য। আমাদের একজন সচিব মহাশয় আছেন, আমার ভালো লাগছে কেন জানেন? ভাগবতটা যে শুধু আমার মতো মূর্খের না, ওনাদের মতো সজীব, ওনাদের মতো বিচারক আজ ভাগবতে আসছে, এটাই আমাদের পরম প্রাপ্তি, এটা আমাদের পুরস্কার। শিক্ষিত মানুষগুলো না গিয়ে গেলে ধর্ম জাগবে না, এ ধর্মের উত্তরণ হবে না। ধন্য আপনারা সাতপাড়বাসী যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের পক্ষ থেকে কোনো ত্রুটি হলে ক্ষমা করবেন। তাদের হয়ে আমি গলগ্নিকিতভাষে ক্ষমা চাইছি। আগামী বছর যেন তারা এমনি করে আপনাদের পায়ের ধুলো পেয়ে ধন্য হতে পারে, এই আশীর্বাদ তাদের করবেন। দাদাকে অনুরোধ করছি দুটি কথা বলার।